কাছ থেকে এমিলি বার্লিনের গ্রামাফোন কিভাবে শব্দকে ধরে রাখার এই প্রযুক্তির দীর্ঘ যাত্রা এসে পৌঁছেছিল কলকাতায়। 1902 সালে কলকাতায় তৈরি হয় ভারতের প্রথম বাণিজ্যিক গ্রামোফোন রেকর্ডিং। তারপর একে একে শিল্পীদের কণ্ঠ ধরা পড়ল রেকর্ডে। গান হয়ে উঠল স্মৃতি, আর স্মৃতি হয়ে উঠল ইতিহাস। আজ রামমোহন লাইব্রেরি অ্যান্ড ফ্রি রিডিং রুমের সংগ্রহশালায় সংরক্ষিত রয়েছে প্রায় 5000টি দুর্লভ গ্রামোফোন রেকর্ড। প্রতিটি রেকর্ড যেন এক একটি সময়ের সাক্ষী, প্রতিটি সুর যেন ফিরিয়ে নিয়ে যায় অতীতের এক হারিয়ে যাওয়া অধ্যায়ে। শব্দ মুছে যায়, সুর থেকে যায়, সময় চলে যায়, স্মৃতি থেকে যায়, আর সেই স্মৃতির সঙ্গে আজও বেঁচে আছে একটি সময়ের কণ্ঠস্বর। নমস্কার, রামমোহন লাইব্রেরির পক্ষ থেকে উপস্থিত সকলকে স্বাগত জানাচ্ছি। আমি শুরু করছি। আজকে যে ভিডিওটা দেখলেন, এই ভিডিওটা বানানো হয়েছে, মানে এই ভিডিও থেকে আমরা আরো একটু বড় ভিডিও করব। আমাদের যে সঙ্গীত রেকর্ডের সংগ্রহশালা আছে, সেটাকে নিয়ে আমরা খুব শীঘ্রই একটা ভিডিও করব। তারই একটা ক্লিপস আমি আপনাদের দেখালাম। এই ধরনের ভিডিও আমরা খুব শীঘ্রই আপনাদের সামনে নিয়ে আসবো। আমি আজকের কথায় আসি। আজকে অনেকে নতুন এসছেন, প্রথমবার, সেই জন্য এই রামমোহন লাইব্রেরির এই সংগ্রহশালা সম্বন্ধে আমি খুব ছোট্ট করে আপনাদের দুটো চারটে কথা বলবো। আমাদের এই লাইব্রেরির ঐতিহ্য সম্বন্ধে নিশ্চয়ই আপনাদের জানা আছে। বহু মনীষী এই লাইব্রেরির সঙ্গে একসময় যুক্ত ছিলেন। রবীন্দ্রনাথ ঠাকুর, জগদীশচন্দ্র বোস, প্রফুল্লচন্দ্র রায়ের মতো অসংখ্য ব্যক্তি এই লাইব্রেরির সঙ্গে যুক্ত ছিলেন। আমরা এই লাইব্রেরি বহু মানুষের কাছ থেকে বই নিয়ে এই লাইব্রেরিটা গঠন হয়েছে। বহু মানুষ আমাদের এখনো অব্দি কিছু বই দান করতে চান এবং সেগুলো আমরা গ্রহণ করি। এরকমই একটি ঘটনা, নৈহাটি থেকে এক ভদ্রলোক আসেন কিছু বই নিয়ে, এবং সেই বইগুলো দিতে এসে উনি আমাদের তদানীন্তন সম্পাদক যিনি ছিলেন তার কাছে অনুরোধ করেন যে আমরা যদি এই বইয়ের সঙ্গে আপনাদের কিছু পুরোনো দিনের রেকর্ড দিই, তাহলে আপনারা কি রাখবেন? সম্পাদক মহাশয় সঙ্গে সঙ্গে রাজি হয়ে যান এবং উনি এই 20-25টা মতো রেকর্ড আমাদের কাছে দিয়ে যান। ওই 20-25টা রেকর্ড আমরা আমাদের মিউজিয়ামে সংরক্ষণ করেছিলাম। পরবর্তীকালে উনি অনেকবারই এসেছেন এবং একদিন এসে উনি বললেন, আপনারা তো খুব যত্ন সহকারে এই রেকর্ডগুলো রেখেছেন, আমি যদি একটা গ্রামাফোন দিই এটা কি নেবেন? সঙ্গে সঙ্গে আমরা রাজি হলাম এবং আপনাদের সামনে যে গ্রামাফোন দেখছেন, এই গ্রামাফোনটাই উনি আমাদের দান করেছেন এবং এই গ্রামাফোনটা পাওয়ার পর আমরা এই রেকর্ডগুলো বাজাতে সক্ষম হই। এরপর বহু মানুষ আমাদের কাছে রেকর্ড দেওয়ার প্রস্তাব দেন এবং সেই রেকর্ডগুলো আমরা ধীরে ধীরে সংগ্রহ করি। আমাদের তখন মনে হলো যে এই রেকর্ডগুলো তো এরকম ভাবে মিউজিয়ামে ছড়িয়ে ছড়িয়ে রাখলে হবে না, এটার জন্য যদি আমরা একটা সংগ্রহশালা তৈরি করি। আমরা সিদ্ধান্ত নিলাম একটা ঘর আমরা
ধার্য করলাম যে ঘরে গিয়ে এই রেকর্ডগুলোকে সাজিয়ে রাখার ব্যবস্থা করা হলো। সেখানে মানুষ আসতেন, আমরা এই রেকর্ড গ্রামাফোন রেকর্ডে তাদের গান শোনাতাম, তাদের পছন্দের গান। এরপর আমাদের ভাবনায় এলো যে এরকম ভাবে রেকর্ডগুলো রয়েছে, কেউ একদিন এলেন তাকে আমরা কিছু গান শোনালাম, এরকম না করে আমরা যদি কোনো একটা দিন ধার্য করি প্রত্যেক মাসে, এবং সেই দিনটা যদি আমরা বলে দিই যে আমাদের এই রেকর্ডের গান শোনানো হবে, তাহলে সেটা মনে হচ্ছে আরো ভালো হয়। সেই মতো আমরা শুরু করেছি। প্রায় 10-12টা এপিসোড হয়ে গেছে। আমরা ঠিক করলাম যে প্রত্যেক মাসের দ্বিতীয় শুক্রবার আমরা এই অনুষ্ঠানটা করব 5:30 থেকে 7:30 অবধি। সেই মতো আমরা এই অনুষ্ঠান শুরু করেছিলাম। ইতিমধ্যে আমাদের সংগ্রহশালায় প্রায় 5000 রেকর্ড এসে জমা হয়েছে। সেই জন্য আমরা সেই সংগ্রহশালাটিকেও আবার নতুন ভাবে রূপ দিলাম। আমাদের এই গ্রন্থাগারের প্রথম গ্রন্থাগারে দ্বিজেন্দ্রলাল রায় নামে নামাঙ্কিত করে আমরা এই সংগ্রহশালাটি এই ফ্লোরেই আছে। আপনাদের বলবো, আপনারা সময় পেলে ভবিষ্যতে আসবেন, আমাদের সংগ্রহশালায় যাবেন, যেখানে আমরা ওই দ্বিজেন্দ্রলাল রায় কক্ষে আমরা এগুলোকে সংরক্ষিত করেছি। এবং প্রত্যেক মাসে আপনারা একটু নোট করে রাখবেন, প্রত্যেক মাসের দ্বিতীয় শুক্রবার ঠিক এই সময় আমরা এখানে মিলিত হই। প্রত্যেকবার এক একটা বিষয় ভাবনা থাকে আমাদের। 5000 রেকর্ড থেকে সেই রেকর্ডগুলো বাঁচতে যথেষ্ট সময় লাগে, কিন্তু তাও আমরা চেষ্টা করি এক একটা বিষয়ের ওপর অনুষ্ঠানগুলো করতে। যেমন আজকে দেশবন্দনা, খুব স্বাভাবিক, কালকে 15ই আগস্ট স্বাধীনতা দিবস, সেটাকে স্মরণ করে আমরা আজকে দেশবন্দনার আয়োজন করেছি। দেশাত্মবোধক গান যে সমস্ত রেকর্ড আমাদের কাছে আছে আমরা শোনাবো। আমি বেশি কথা বলবো না, খালি বলে রাখি যে আগামী সেপ্টেম্বর মাসে বহু শিল্পী, বহু সুরকার, বহু গীতিকারের জন্ম মাস অথবা মৃত্যু মাস। আমরা সেইটাকে স্মরণ করব। আমাদের কাছে সেই সমস্ত শিল্পীর বা সুরকার, গীতিকারের যে সমস্ত রেকর্ড আছে সেইগুলো আমরা সেপ্টেম্বর মাসের দ্বিতীয় সপ্তাহে আপনাদের শোনাবো। অক্টোবর মাসে 9th অক্টোবর সম্ভবত দ্বিতীয় শুক্রবার, 9th অক্টোবর স্বনামধন্য সুরকার সুধীন দাশগুপ্তর জন্মদিন। স্বভাবতই আমরা সেদিন সুধীন দাশগুপ্তকে স্মরণ করব। নভেম্বর মাসে লতা মঙ্গেশকরের জন্মদিন। আমরা লতা মঙ্গেশকরকে নিয়ে একটু অন্যরকম অনুষ্ঠান করব, যেখানে রেকর্ড তো থাকবেই, তার সঙ্গে লতা মঙ্গেশকরকে নিয়ে একজন গবেষক উনি থাকবেন আমাদের সঙ্গে, আলাপচারিতায় আপনাদের সঙ্গে থাকবেন। লতা মঙ্গেশকর সম্বন্ধে যা জানার উনি উত্তর দেবেন, ওনার যা অভিজ্ঞতা সেই অভিজ্ঞতা আপনাদের উনি বলবেন। নভেম্বর অবধি আমি বললাম, মোটামুটি এই আমাদের অনুষ্ঠান। আজকের অনুষ্ঠান আমরা শুরু করছি দেশবন্দনা। আমাদের এই অনুষ্ঠানটি উপস্থাপনা করবেন আমাদের অন্যতম সদস্য শ্রী জয়ন্ত ঘোষ মহাশয়। আমি জয়ন্তদাকে অনুরোধ করব অনুষ্ঠান শুরু করতে। নমস্কার। বন্দে মাতরম। সুন্দর সন্ধ্যা। আজ 28শে শ্রাবণ 1433 বঙ্গাব্দ, ইংরেজির 14ই আগস্ট 2026 খ্রিস্টাব্দ, শুক্রবার। রামমোহন লাইব্রেরি ও ফ্রি রিডিং রুমের পরিচালনায় প্রতি মাসের দ্বিতীয় শুক্রবার যে গানের আসর আমাদের বসে, তার জন্য রামমোহন লাইব্রেরির কর্তৃপক্ষকে অনেক অনেক অভিনন্দন ও ধন্যবাদ। এই জন্যে আমি সবার কাছে একটা জোরে হাততালি চাইছি রামমোহন লাইব্রেরির জন্য। স্বাধীন ভারতের নাগরিক মোরা, স্বাধীন মোদের চেতনা।
আজ সন্ধ্যায় আমরা শুনব শুধুই দেশবন্দনা। স্বাধীনতার ৮০তম উদযাপনের প্রাক্কালে হাতে হাত রেখে শপথ করি রায়া দেবনাথ হবে। শাশ্বত হোক, সুন্দর হোক আমাদের এই জন্মভূমি। ভারত মৃত্তিকা ছড়িয়ে দেব যেখানে যেখানে আছো তুমি। ত্রিবর্ণ রঞ্জিত জাতীয় পতাকা গাঁথব হিমালয়ের শিখরে। পরতে পরতে পতাকা বলবে ভারত জয়ী, ভারতের আখরে। বন্দে মাতরম। 1947 সালের 15ই আগস্ট ভারতের প্রথম স্বাধীনতা দিবস। এই দিনে ব্রিটিশ ঔপনিবেশিক শাসন থেকে ভারত মুক্তি পায় এবং একটি স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশ করে। ওই দিনে মধ্যরাতে ব্রিটিশ ভারতের বিভক্তির মাধ্যমে ভারত ও পাকিস্তান দুটি স্বাধীন রাষ্ট্র হিসেবে জন্ম নেয়। স্বাধীনতা আমাদের সকলের কাছেই এক গলিত বিষয়। তাই কবি বলেছেন, স্বাধীনতাহীনতায় কে বাঁচিতে চায়, কে বাঁচিতে চায়। মানুষ জন্মগতভাবেই স্বাধীন। তার এই জন্মগত অধিকার যখন অন্যের দ্বারা লুণ্ঠিত হয় তখনই সে প্রতিবাদ করে ওঠে। সর্বোচ্চের বিনিময় নিজের স্বাধীনতা প্রতিষ্ঠায় সচেষ্ট হয়। 200 বছর ব্রিটিশ ঔপনিবেশিক শাসনের পর পরাধীনতা শৃঙ্খলা আবদ্ধ থেকে মুক্ত হয়ে ভারতবাসী 1947 সালে 15ই আগস্ট স্বাধীনতা লাভ করে। এই দিনটিকে স্মরণীয় করে রাখার জন্য প্রতি বছর ভারতবাসী স্বাধীনতা দিবস উদযাপন করে। আজকের এই দেশবন্দনা অনুষ্ঠানে আমরা প্রথমে যে গানটা শুনব সেটা বন্দে মাতরম। আমি প্রত্যেক শ্রবণ শিল্পীকে অনুরোধ করব একটু উঠে দাঁড়িয়ে বন্দে মাতরম আমরা শুনব। আরেকটি বিশেষ অনুরোধ, আমরা যখন সবাই মুঠোফোনে বন্দি, অনুগ্রহ করে আপনারা মুঠোফোনটাকে অনুষ্ঠান চলাকালীন একটু নীরব। বন্দে মাতরম। वन्दे मातरम् वन्दे मातरम् सुजलां सुफलां मलयज शीतलां शस्यश्यामलां मातरम् वन्दे मातरम् वन्दे मातरम् शुभ्रज्योत्स्नां पुलकितयामिनीं कुसुमितद्रुमदलशोभिनीं सुहासिनीं सुमधुरभाषिणीं सुखदां वरदां मातरम् वन्दे मातरम् वन्दे मातरम् त्रिशकोटि कलकलनिनादकराले त्रिशकोटि भुजैर्वितकरकरवाले केवल मातुमीयवले बहुबलधारिणी नमामि दारिणीं त्रिपुरवारिणी मातरम् वन्दे मातरम् वन्दे मातरम् Shakti,
कारणधारिणी कमला कमलदल विहारिणी स्वामी विद्यादायिनी नमामि स्वाहा नमामि कमला ममला मधुला सुजलां सुफलां मातरम् नमामि कमला ममला मधुला सुजलां सुफलां मातरम् श्यामला सरलां सुस्मितां पूजितां धरणीं मातरम् वन्दे मातरम् वन्दे मातरम् वन्दे मातरम् ধন্যবাদ। শ্রোতাদের কাছে আমি জানতে চাই, এই যে বন্দে মাতরম গানটা আমরা শুনলাম, কার কণ্ঠে শুনলাম তো বলতে পারবেন? দিলীপ কুমার রায়, মহিলা কণ্ঠ। শুভলক্ষ্মী। অনেক অনেক ধন্যবাদ, একদম সঠিক বলেছেন। এমএস শিবলক্ষ্মী আর দিলীপ কুমার রায়ের কণ্ঠে। 1947 সালে ভারতের স্বাধীনতার সময় এমএস শিবলক্ষ্মী এবং বিখ্যাত সঙ্গীত শিল্পী দিলীপ কুমার রায় যৌথভাবে বন্দে মাতরম গানের সংস্করণটি রেকর্ড করেন। এই সংস্করণে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের মূল উপন্যাসে একাধিক স্তবক বিভিন্ন রাগ মিশ্রিত করে রাগ মালিকা শৈলীতে নেওয়া হয়েছিল। এটি এই সঙ্গী রেকর্ডে সেই গান আমরা শুনলাম। উনিশশো 5 সালে ব্রিটিশদের বঙ্গভঙ্গ নীতি সাহিত্য সংস্কৃতি জগতে বহু দিকপাল মানুষকে গভীরভাবে নাড়া দেয়। তারই মধ্যে ছিলেন শ্রী দ্বিজেন্দ্র লাল রায়। সেই বছর বঙ্গভঙ্গের বিরুদ্ধে ও স্বদেশী আন্দোলনের পক্ষে তিনি সৃষ্টি করলেন আমার জন্মভূমি। এই গানটি 1909 সালে তার শাহজাহান নাটকে ব্যবহৃত হয়েছিল। আমরা এখন সেই গানের রেকর্ড শুনবো জোনোফোন রেকর্ডে ক্যালকাটা ইভনিং ক্লাবের সদস্যবৃন্দের কণ্ঠে, আমার জন্মভূমি। Mama
আমার জন্মভূমি। এই লাইব্রেরিতে যে এলপি এবং আরপিএম রেকর্ডগুলো রয়েছে তা রক্ষণাবেক্ষণ করেন অর্পণ চট্টোপাধ্যায় আর চন্দন চট্টোপাধ্যায়। ওদের জন্য জোরে করতালি। ওরা প্রতিদিন এসে নিজের সন্তানের মতো রেকর্ডগুলো লালন পালন করেন। আমরা স্মৃতির ভেতরতায় আছি। দ্বিজেন্দ্র রায়ের গানের পর আমরা এবারে শুনব অতুল প্রসাদ সেন। 1890 সালে ল পড়ার তাগিদে ইংল্যান্ডে প্রথম সমুদ্র যাত্রার সময় ইতালির ভেনিস শহরের গোন্ডোলা নৌকার মাঝিদের গানের সুরের মূর্ছন থেকে অনুপ্রাণিত হয়ে শ্রী অতুল প্রসাদ সেন এই অবিস্মরণীয় গানটির সুর ও কথা রচনা করেন। প্রসঙ্গত এই গানটি আমরা যে রেকর্ডে শুনবো তার রেকর্ড নাম্বার হলো H5, অর্থাৎ 1932 সালে হিন্দুস্তান রেকর্ড কোম্পানি যাত্রা শুরুর পর 5 নম্বর রেকর্ডে। এই কোম্পানি থেকে প্রকাশিত প্রথম রেকর্ড অর্থাৎ রেকর্ড নাম্বার H1 ছিল রবীন্দ্রনাথ ঠাকুরের স্বকণ্ঠে গাওয়া তবু মনের। অতুল প্রসাদ সেনের পরাধীন ভারতের মুক্তির জন্য আকুলতায় ভরা সেই গান এখন আমরা শুনব হিন্দুস্তান মিউজিক্যাল পার্টির সমবেত কণ্ঠে।
আপনার শুনলাম উঠো ভারত। এই গানটা 1969 সালে একটা বাংলা ছবিতে ব্যবহার করা হয়েছিল। বলতে পারবেন এই ছবির নাম কি? না, দত্ত ভার্সেস দত্ততে অনিল দত্তের বইটাতে এটা করা হয়েছিল আমি জানি, আচ্ছা, পুরোনোটা জানি না। কিন্তু মহাশ্বেতা তো হয়েছে। মহাশ্বেতা হয়েছে। হ্যাঁ, মহাশ্বেতা জেলে গানটা হচ্ছে। আচ্ছা। তালশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের মহাশ্বেতা। হ্যাঁ হ্যাঁ, তো সেই সৌমিত্র চট্টোপাধ্যায়, অঞ্জনা ভৌমিক। হ্যাঁ, হ্যাঁ, জেলে এই গানটা সবাই করছে। আমি যেটা বলছি তপন সিংহ ছবি, ও আচ্ছা, জনপ্রিয় ছবি আপনজন। 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 আপনজনে যখন ছায়াদেবকে নিয়ে যাওয়া হচ্ছে তখন গানটা গাইতে গাইতে যাওয়া হয়েছিল উঠো ভারত। এখনো পর্যন্ত আমরা 3টে গান শুনলাম, একটু আপনাদের প্রতিক্রিয়া চাইছে, কিরকম লাগছে? সাধারণ নয় তো? অসাধারণ, অনন্য সাধারণ। অনন্য সাধারণ। আমাদের সৌভাগ্য বলতে পারি। হ্যাঁ, এই গানগুলো শোনা আমাদের সৌভাগ্য। এগুলো খুব নস্টালজিক না, এগুলো তো জেনারেলি এখন শোনা যায় না। একমাত্র আপনি যদি আকাশবাণী কলকাতার গীতাঞ্জলি বা মৈত্রী চ্যানেল যদি আপনি শোনেন, এগুলো কিন্তু শোনানো হয়। আজকে সকালে আমি শুনেছি আকাশবাণী গীতাঞ্জলিতে, আমি শুনেছি। আর প্রতি শুক্রবার গানের ভেলা বলে একটা অনুষ্ঠান হয় 10টা থেকে 11টা, সেখানে বিভিন্ন সাবজেক্ট নিয়ে আলোচনা হয় আর কি, এবং গান শোনানো হয় আর কি। প্রতিদিনই গানের খেলা হয় 10টা থেকে 11টা, বিভিন্ন বিষয় নিয়ে হয়। যাই হোক, এবারে যে গানটা শুনবো একটা অসাধারণ গান, মনমোহন স্পোর্টসের গান, যে গান বারবার শুনলেও মনে হয় বারবারই শুনি। গানটির গীতিকার মোহিনী চৌধুরী। জানলেন আপনি? মুক্তিরমন্দিরের সকালে তো কার? মৌলি চৌধুরী লেখা। কার সুর? সুর কোথায়? কেউ বলতে পারবে? না, সত্যি গেয়েছি। সুর না, কে? পরে বলছি।
পৃথিবী আমারে চায় গানের গীতিকার শ্রী মোহিনী চৌধুরী একদা স্বাধীনতা সংগ্রামী হিসেবে গ্রেপ্তার থাকা অবস্থায় লিখেছিলেন, জেগে আছি একা জেগে আছি কারাগারে। কমল দাশগুপ্ত শুনে সেই গান 1946 সালে গিয়েছিলেন শ্রী সত্য চৌধুরী। তারই লেখা একটি বিখ্যাত দেশাত্মবোধক গান আমরা শুনবো, যেটি 1948 সালে HMV থেকে প্রকাশিত। শুরু করেন না, পরে একটু ভাবো, দেখো বলতে পারো। মন্দির প্রমাণ পাবে কত প্রাণ হলো বলিদান, তারা পেল সুজারে। মন্দির মন্দির প্রমাণ পাবে কত প্রাণ হলো বলিদান, তারা পেল সুজারে। কত বিপ্লবী বন্ধুর রাতেরা বন্দী তারার রীতিবাদ ভাঙা, কত বিপ্লবী বন্ধুর রাতেরা বন্দী তারার রীতিবাদ ভাঙা। তারা কি ফিরবে আর, তারা কি ফিরবে আর প্রভাতে, যত তরুণ অরুণ গেছে তারে। মুক্তির মন্দির দোকান করে কত প্রাণ হলো বলিদান, তারা পেল সুজারে। যারা স্বর্গগত তারা এখন জানে, স্বর্গের যে প্রিয় জন্মভূমি, এসে তাদের স্রোতের মহাবীর আরবি, সেই মৃত্যুঞ্জয়ীদের কামনাশ্রী। যারা স্বর্গগত তারা এখন জানে, স্বর্গের যে প্রিয় জন্মভূমি, এসে তাদের স্রোতের মহাবীর আরবি, মৃত্যুঞ্জয়ীদের কামনাশ্রী। যারা বিভিন্ন জাতির বুকে জাগালো ভাষা, মৌনমণি মুখে জাগালো ভাষা। যারা বিভিন্ন জাতির বুকে জাগালো ভাষা, মৌনমণির মুখে জাগালো ভাষা। আজ রক্ত কমলে গাথা, আজ রক্ত কমলে গাথা মায়ের খাবি, বিজয় মুক্তি দেবে কাঁদে বিকালে। মুক্তির মন্দির সমান করে কত প্রাণ হলো বলিদান, তারা পেল সুজারে। মুক্তির মন্দির সমান করে কত প্রাণ হলো বলিদান, তারা পেল সুজারে। কৃষ্ণচন্দ্র একদম সঠিক। জোরে হাত তালি অনেক। আপনার নামটা বলুন, একটু আসুন এখানে প্লিজ। আপনি একদম সঠিক বলেছেন, কৃষ্ণচন্দ্র কণ্ঠে কৃষ্ণচন্দ্র। আপনার নামটা? আমার নাম মৃত্যুঞ্জয় দেবী, আর একটু গান নিয়ে ভালোবাসি, অবশ্য প্রফেশনটা অন্য আমার। আপনাদের এখানে এসে খুবই আনন্দ পেলাম, আর এই পুরনো রেকর্ড আমার খুব সংগ্রহ আছে, আর আমি জানতাম না আজকে প্রণামের পক্ষ থেকে আমাকে আমন্ত্রণ জানানো হয়। তাতে আমি সত্যি এখানে এসে জানতে পারলাম যে এমন একটি সংস্থা আছে যেখানে পুরনো রেকর্ড, পুরনো গান এখনো পাওয়া যায়, যা হারিয়ে গেছে বললে
ভুল হবে। সকলকে ধন্যবাদ। জোরে হাততালি মৃত্যুঞ্জয় বাবুর জন্য। পরবর্তী গানটি স্রষ্টা ছিলেন ভারতীয় গণনাট্য সংঘের বিখ্যাত সঙ্গীত ব্যক্তিত্ব জ্যোতিরিন্দ্র মৈত্র। ডাকনাম ছিল পটুক। পরাধীন ভারতে গণনাট্য সংঘের পক্ষ থেকে এই গান বিভিন্ন আন্দোলনে সমবেত করা। 1947 সালে এই গানটি ভারতীয় গণনাট্য সংঘের সংঘ সঙ্গীত হিসেবে স্বীকৃত হয়। পরবর্তীকালে আর এক গণনাট্য কবি, প্রখ্যাত চিত্র নির্মাতা শ্রী ঋত্বিক ঘটক তার কোমল গান্ধার ছবিতে এই গানটি একটি দৃশ্যে ব্যবহার করেন। আমরা শুনব সেই গান শ্রী ভবানী চরণ দাসের কণ্ঠে। গানটি প্রকাশিত হয়েছিল কলম্বিয়া রেকর্ডে। শুনব ভবানী চরণ দাসের কণ্ঠে এসো মুক্ত করো। গুরুদেব রবীন্দ্রনাথ ঠাকুর অনেক
অনেক দেশের জন্য গান লিখে গেছেন। তার মধ্যে একটি গান, ও আমার দেশের মাটি তোমার পরে ঠেকাই মাথা। কার কণ্ঠে শুনতে চান আপনারা? হেমন্ত মুখোপাধ্যায়ের কণ্ঠে। একদম আমাদের মনের কথা আপনি মিলিয়ে দিলেন। আমরা এখন শুনবো হেমন্ত মুখোপাধ্যায়ের কণ্ঠে ও আমার দেশের মাটি। ভারতের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে শ্রী রবীন্দ্রনাথ ঠাকুরের সমাজ চেতনা এবং তার সৃষ্টি রীতিমতো আলোড়ন সৃষ্টি করেছিল, এবং তার ভূমিকা স্বাধীনতা সংগ্রামে অত্যন্ত উল্লেখযোগ্য প্রদান। তিনি বিভিন্ন দেশাত্মবোধক সঙ্গীত সৃষ্টি করেছিলেন, তারই মধ্যে একটি আমরা এখন শুনব কলম্বিয়া রেকর্ডে। যদি এই গানটি সৃষ্টি হয়েছিল 1905 সালে বঙ্গভঙ্গ আন্দোলনের প্রেক্ষাপটে, তবু পরবর্তীকালে স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে এই গান অত্যন্ত প্রাসঙ্গিক। ও আমার দেশের মাটি তোমার পরে ঠেকাই মাথা। আমার দেশের মাটি তোমার পরে ঠেকায় মাথা, তোমাতে বিশ্বময়ী, তোমাতে বিশ্বময়ের আঁচল পাতা। ও আমার দেশের মাটি তোমার পরে ঠেকায় মাথা। তুমি মিশেছো মোর দেহের সনে, তুমি মিলেছো মোর প্রাণে মনে, মিশেছো মোর দেহের সনে, তুমি মিলেছো মোর প্রাণে মনে। তোমার ওই শ্যামল বরণ তোমার মূর্তি মর্মে গাথা। ও আমার দেশের মাটি মা তোমার কোলে জনম আমার মরণ তোমার বুকে। ও মা তোমার কোলে জনম আমার মরণ তোমার বুকে। তোমার পরে খেলায় আমার দুঃখে সুখে, তুমি অন্য মুখে তুলে দিলে, তুমি শীতল জলে জুড়াইলে, অন্য মুখে তুলে দিলে, তুমি শীতল জলে জুড়াইলে। তুমি যে সকল সহা সকল মাতার মাতা। ও আমার দেশের মাটি অনেক তোমার খেয়েছি গো, অনেক নিয়েছি মা, অনেক তোমার খেয়েছি গো, অনেক নিয়েছি মা। তবু জানি নে যে কি বা তোমায় দিয়েছি মা। আমার জনম গেল বৃথা কাজে, আমি কাটানো দিন ঘরের মাঝে, জনম গেল বৃথা কাজে, আমি কাটানো দিন ঘরের মাঝে। তুমি বৃথায় আমায় শক্তি দিলে, শক্তি দাতা। ও আমার দেশের মাটি তোমার পরে ঠেকাই মাথা। স্বাধীনতা মানে শুধু ক্ষমতার হস্তান্তর নয়, স্বাধীনতা মানে প্রতিটি সংগ্রামী মানুষের নিত্যদিনের সংগ্রামের পথে স্বাধীনতাকে অনুধাবন করা। তাই সমাজ জীবনের সেই সংগ্রামী পথে কোনো এক সাফল্য পাওয়ার পরে থেমে থাকার কোনো অবকাশ নেই। থেমে থাকার মানে স্বাধীনতা নয়, স্বাধীনতা মানে
প্রগতিশীলতা। স্বাধীনতা মানে এগিয়ে চলা, সেই স্বাধীনতার জন্যই সংগ্রাম, এবং সেই সংগ্রামের জন্য চাই স্বাধীন চেতা মন। তাই গণনাট্য সঙ্গের সঙ্গীতে আর এক কিংবদন্তি কাণ্ডারি শ্রী সলিল চৌধুরী সমগ্র দেশবাসীর উদ্দেশ্যে বার্তা দিয়েছিলেন, ও আলোর পথযাত্রী, এ যে রাত্রি, এখানে থেমো না। 1949 সালে ভারতীয় গণনাট্য সঙ্গের শিল্পীদের সমবেত কণ্ঠে এই গান প্রথম মুক্তি পায় কলম্বিয়া রেকর্ডে। পরবর্তীকালে 1971 সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় এই গান হয়। শুনি আমরা সেই গান, ও আলোর পথযাত্রী। আমরা শুনলাম ইন্ডিয়ান পিপলস অ্যাসোসিয়েশনের কণ্ঠে, ও আলোর পথযাত্রী, এই যে রাত্রি, এখানে থেমো না। রেকর্ডটা শুনতে গিয়ে একটু নয়েজ আসছে, অনেক দিনের আগেকার রেকর্ড তো, আর এগুলো রক্ষণাবেক্ষণ যেভাবে করা হচ্ছে আর কি, তা সত্ত্বেও কিছু ট্র্যাক ব্যাক, যেটা আমরা বুঝি ট্র্যাক ব্যাকটা হচ্ছে আর কি। যন্ত্র যদি যন্ত্রণা দেয়, সেক্ষেত্রে কাউ কিছু করার থাকে। আমরা আপ্রাণ চেষ্টা করি, চন্দন দা, অর্পণ দা সবাই চেষ্টা করে যতটা সম্ভব সঠিকভাবে আপনাদের কাছে পৌঁছে দেওয়া যায় গানের কথাগুলো। এবারে শুনব প্রখ্যাত কবি, আপনারা সবাই জানেন
সুকান্ত ভট্টাচার্যের এটা জন্ম শতবর্ষ। ভারতবর্ষ স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে এই মহান কবির অবদান অপরিসীম। ভারতবর্ষ স্বাধীনতা লাভের বছরে অর্থাৎ 1947 সালে 13ই মে তিনি প্রয়াত হন এবং 1926 সালে 15ই আগস্ট তার জন্ম তারিখ। 1940 সালে কবি সুকান্ত ভট্টাচার্য অনুভব শীর্ষক একটি কবিতা রচনা করেছিলেন, যে কবিতায় পরবর্তীকালে সুরারোপ করেন তদানীন্তন ভারতীয় গণনাট্য সংঘের কর্মী সঙ্গীত ব্যক্তিত্ব শ্রী সুনীল চৌধুরী। কবিতা থেকে রূপান্তরিত বিখ্যাত গান ভারতীয় গণনাট্য সংঘের আর এক উজ্জ্বল নক্ষত্র শ্রী হেমন্ত মুখোপাধ্যায় কলম্বিয়া কোম্পানি থেকে রেকর্ড করেন এবং সেই গান প্রকাশিত হয় 1950 সালে জুলাই মাসে। আসুন আমরা সেই গানটি শুনে নেওয়ার মাধ্যমে স্মরণ করব কবি সুকান্ত ভট্টাচার্যকে তার জন্ম শতবর্ষে। পরপর আমরা 8টা গান শুনলাম। এবার একটু যন্ত্রের যন্ত্রণা এবার একটু কবিতা শুনলে কেমন হয়? কার কবিতা শুনতে চাই? তাই মানে কাজী নজরুল ইসলামের তাই বুড়িমালামের তীরে একটা কবিতা ছোটবেলায় শুনেছিলাম, কাজী সুপ্রসাদ। বুড়িমালামের তীরে, হ্যাঁ হ্যাঁ, ওটা আমাদের সংগ্রহে নেই। বিদ্রোহ করবেন না তো? আপনার
যদি কোথাও থেকে আসে। অবশ্যই শোনাবো। যদি আমরা রেকর্ডটা পাই, কেউ যদি আমাদের ভালোবেসে রেকর্ডটা দেয়, পরবর্তী কোনো অনুষ্ঠানে নিশ্চয়ই শোনাবো। চির উন্নত আমাদের সেই চির উন্নত আমাদের শীত, তাই না? বাহ, খুব সুন্দর বললেন। গান শোনার পর আমরা এখন কবির কবিতা শুনবো, কিন্তু রেকর্ডে সেই কবি, সেই মহান ব্যক্তিত্বে ভারতীয় স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে যে আলোড়ন সৃষ্টি করেছিলেন তা অল্প কথায় ব্যক্ত করা অসম্ভব। তিনি বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম। কবি 1921 সালের ডিসেম্বর মাসের শেষ সপ্তাহে কলকাতার তালতলা লেনের বাড়িতে, ভাড়া বাড়িতে এই কবিতাটি রচনা করেন। 1922 সালের 6 জানুয়ারি সাপ্তাহিক বিজলী পত্রিকায় কবিতাটি প্রথম প্রকাশিত হয় এবং পরে অগ্নিবীণা কাব্যগ্রন্থে সংকলিত পায়। কবিপুত্র প্রখ্যাত কাজী সব্যসাচীর কণ্ঠে সে বিখ্যাত কবিতা আমরা রেকর্ডের মাধ্যমে শুনব। প্রসঙ্গত উল্লেখ্য, কাজী সব্যসাচী আকাশবাণী কলকাতায় বেশ কিছুদিন ঘোষকের পদে কাজ করেছিলেন। আমার সৌভাগ্য, আমি সামনাসামনি কাজী সব্যসাচীকে দেখেছি, এ আমার পরম সৌভাগ্য। আসুন শুনি বিদ্রোহী কবিতা কাজী সব্যসাচীর কণ্ঠে। বলবীর বল উন্নত মামশির, শির নেহারি আমারি নত শির ওই শিখর হিমাদ্রি। বলবীর বল মহাবিশ্বের মহাকাশ ফাড়ি, চন্দ্র সূর্য গ্রহ তারা ছাড়ি, ভুলক দুলক গোলক ভেদিয়া, খোদার আসন আরশ ছেদিয়া, উঠিয়াছি চির বিস্ময় আমি বিশ্ব বিধাত্রীর। মম ললাটে রুদ্র ভগবান জলে, রাজ রাজ টিকাদীপ্ত জয়শ্রীর। বলবীর আমি চির উন্নত শির, আমি চির দুর্দম দুর্বিনীত নৃশংস। মহাপ্রলয়ের আমি নটরাজ, আমি সাইক্লোন, আমি ধ্বংস। আমি দুর্বার, আমি ভেঙে করি সব চুরমার। আমি অনিয়ম উচ্ছৃঙ্খল, আমি দলে যাই যত বন্ধন, যত নিয়ম কানুন শৃঙ্খল। আমি মানি না কোনো আইন, আমি ভরাতরি করি ভরাডুবি। আমি টর্পেডো, আমি ভীম ভাসমান মাইন। আমি ধৈর্যটি, আমি এলোকেশে ঝড় অকাল বৈশাখীর। আমি বিদ্রোহী সুত বিশ্ববিধাত্রীর। বলবীর চির উন্নত মমশির। আমি ঝঞ্ঝা, আমি ঘূর্ণি, আমি পথ সম্মুখে যাহা পাই যাই চূর্ণি। আমি নৃত্য পাগল ছন্দ, আমি আপনার তালে নিতে যাই, আমি মুক্ত জীবনানন্দ। আমি হাম্বীর, আমি ছায়ানট, আমি হিন্দু। আমি চল চঞ্চল ঠমকি ছমকি, পথে যেতে যেতে চকিতে চমকি, ফিং দিয়া দি তিন দৌড়। আমি চপলা চপলে হিন্দোল। আমি তাই করি ভাই যখন চাহে মন যা, করি শত্রুর সাথে গলাগলি ধরি, মৃত্যুর সাথে পাঞ্জা। আমি উন্মাদ, আমি ঝঞ্ঝা। আমি হোম শিখা, আমি সাগ্নিক যমদগ্নি। আমি যজ্ঞ, আমি পুরোহিত, আমি অগ্নি। আমি সৃষ্টি, আমি ধ্বংস। আমি লোকালয়, আমি শ্মশান। আমি অবসান, নিশাবসান। আমি ইন্দ্রাণী সুত, হাতে চাঁদ ভালে সূর্য। মম এক হাতে বাঁকা বাঁশের বাঁশুরি, আর হাতে রণতূর্য। আমি সন্ন্যাসী সুর সৈনিক, আমি যুবরাজ, মম রাজবেশ ম্লান গৈরিক। আমি বেদুইন, আমি চেঙ্গিস, আমি আপনারে ছাড়া করি না কাহারে কুর্নিশ। আমি বজ্র, আমি ঈশান বিশানে ওঙ্কার। আমি ইস্তাফিলের সিংহার মহাহুঙ্কার। আমি পিনাক পানির ডমরু ত্রিশূল, ধর্মরাজের দণ্ড। আমি চক্র মহাশঙ্খ, আমি প্রণবনাদ প্রচণ্ড। আমি খ্যাপাদুর বাসা বিশ্বামিত্র শিষ্য। আমি দাবানল দাহ দহন করিব বিশ্ব। আমি প্রাণ খোলা হাসি উল্লাস, আমি সৃষ্টি বৈরী মহাত্রাস। আমি কবু প্রশান্ত, কবু অশান্ত, দারুণ স্বেচ্ছাচারী। আমি অরুণ খুনের তরুণ, আমি বিধির দর্পহারী। আমি প্রভঞ্জনের উচ্ছ্বাস, আমি বারিধির মহাকল্লোল। আমি উজ্জ্বল, আমি প্রজ্জ্বল, আমি উচ্ছল জল ছল ছল, চল উর্মির হিন্দল দোল। আমরা শুনছি কাজী সব্যসাচীর কণ্ঠে বিদ্রোহী কবিতা।
দেশবন্দনা অনুষ্ঠানে দেশকে আমরা বরণ করি। আমি ষোড়শীর হৃদি সরসিজ প্রেম উত্তম আমি ধন্যী, আমি উন্মন মন উদাসীর, আমি বিধবার বুকে ক্রন্দন শ্বাস হাহুদাস আমি হুতাশীর, আমি বঞ্চিত ব্যথা পথবাসী চিরগৃহ হারা যত পথিকের, আমি অবমানিতের মরম বেদনা বিষ জ্বালা প্রিয় লাঞ্ছিত বুকে গতি ফের, আমি অভিমানী চিরক্ষুব্ধ হিয়ার কাতরতা ব্যথা শুনিবি চিত চুম্বন চোর কম্পন আমি থর 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 প্রথম পরশ কুমারী, আমি গোপন প্রিয়ার চকিত চাহনি ছল করে দেখা অনুক্ষণ, আমি চপল মেয়ের ভালোবাসা তার কাঁপন চুরির কনকন, আমি উত্তর বায়ুমলয় অনিল উদাস পুরবী হাওয়া, আমি পথিক কবির গভীর রাগিনী বেনুবিনে গান গাওয়া, আমি আকুল নিদাঘ তিয়াসা, আমি রৌদ্র রুদ্র রবি, আমি মরুনীর ঝড় ঝড় ঝড়, আমি শ্যামলিমা ছায়া ছবি, আমি তুরিয়া নন্দে ছুটে চলি একই উন্মাদ, আমি উন্মাদ, আমি সহসা আমারে চিনেছি আমার খুলিয়া গিয়াছে সব বাঁধ, আমি উত্থান আমি পতন, আমি অচেতন চিতে চেতন, আমি বিশ্ব তরণে বই জয়ন্তী মানব বিজয় কেতন, আমি তড়িতে চড়িয়া উড়ে চলি জোর তুড়ি দিয়া দিয়া লম্ফ, আমি ত্রাস সঞ্চারী ভুবনে সহসা সঞ্চারী ভূমিকম্প, ধরি বাসুকীর ফনা চাপটি, ধরি স্বর্গীয় দূত জিব্রাইলের আগুনের পাকা সাপটি, আমি দেব শিশু আমি চঞ্চল, আমি তৃষ্ট, আমি দাঁত দিয়া ছেড়ি বিশ্ব মায়ের অঞ্চল, আমি অর্ফিয়াসের বাঁশরি মহাসিন্ধু তলা ঘুম 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 চুমু দিয়ে করি নিখিল বিশ্বে নিচ্ছুম, মম বাঁশরীর টানি বাঁশরি, আমি শ্যামের হাতে বাঁশরি, আমি রুশে উঠে যাবে ছুটি মহাকাশ ছাপিয়া, ভয় সপ্ত নরক হাবিয়া দুজাখে নিভে নিভে যায় কাঁপিয়া, আমি অন্যায় আমি উল্কা আমি শনি, আমি ধূমকেতু জ্বালা বিষধর তালফনি, আমি ছিন্ন মক্তা চণ্ডী, আমি রণদা সর্প নাশী, আমি জাহান নামের আগুনে বসিয়া হাসি পুষ্পের হাসি, আমি মৃন্ময় আমি চিন্ময়, আমি অজর অমর অক্ষয় আমি অব্যয়, আমি মানব দানব দেবতার ভয়, বিশ্বের আমি চির দুর্জয়, জগদীশ্বর ঈশ্বর আমি পুরুষোত্তম সত্য, আমি তাকিয়া তাকিয়া মতিয়া ফিরিয়ে স্বর্গ পাতাল মর্ত, আমি উন্মাদ আমি চিনেছি আমারে আদিকে আমার খুলিয়া গিয়াছে সব বাঁধ, আমি পরশুরামের কঠোর কুঠার নিক্ষত্রিয় করিব বিশ্ব আনিব শান্তি শান্ত উদার, আমি হল বলরাম স্কন্ধে আমি উপারি ফেলিব অধীন বিশ্ব অবহেলে নব সৃষ্টির মহানন্দে, মহাবিদ্রোহীর অনুক্লান্ত আমি সেই দিন হব শান্ত, যবে উৎপীড়িতের ক্রন্দন রোল আকাশে বাতাসে ধ্বনিবে না, অত্যাচারীর খড়গ কৃপান ভীম রণভূমে রণিবে না, বিদ্রোহীর অনুক্লান্ত আমি সেই দিন হব শান্ত, আমি বিদ্রোহী ভিগু ভগবান বুকে এঁকে দেব পদ চিহ্ন, আমি খেয়ালি বিধির পক্ষ করিব ভিন্ন, আমি চির বিদ্রোহী বীর, আমি বিশ্ব ছাড়ায় উঠিয়াছি একা চির উন্নতশীল। কিরকম শুনলেন? একটা জিনিস লক্ষ্য করেছেন, রেকর্ডটা যখন বাজছিল প্রত্যেকটা শব্দ কিন্তু নিখুঁতভাবে আমাদের মরমে প্রবেশ করছিল। এর জন্য কিন্তু প্রশংসা প্রাপ্য চন্দনদা এবং অর্পণদা রেকর্ডগুলোকে সুন্দরভাবে মেনটেন করার জন্য। কবেকার রেকর্ড একটা কথা শব্দ কিন্তু বুঝতে অসুবিধা হয়, প্রত্যেকটা ওয়ার্ড বুঝেছি, কণ্ঠ তো আছে উচ্চারণ, তার সঙ্গে রেকর্ডের এটা সত্যি তারিখ যোগ্য চন্দনদা। ফিরে আসছি আবার গণনাট্যের সঙ্গে কেন। 1951 সালে শরীর চৌধুরীর লেখা জন্মভূমি কবিতাটি তারই সুরে রেকর্ড হয়েছিল কলম্বিয়া কোম্পানি থেকে। এই গানের মূল কণ্ঠ ছিলেন শ্রীমতী সুচিত্রা মিত্র, আর তার সঙ্গে অন্যান্য গণনাট্য কর্মীরা সমন্বিত কণ্ঠে গিয়েছিলেন এই গান। শুধু গান নয়, এ হলো দেশ বন্দনা। Oh,
আমরা শরীর চৌধুরী সঙ্গেতে থাকি। 1948 সালে তিনি ভারতীয় গণনাট্যের জন্য একটি গান সৃষ্টি করেছেন। 1963 সালে মেগাফোন কোম্পানি থেকে স্বনামধন্য শিল্পী শ্রী দেবব্রত বিশ্বাসের কণ্ঠে সেই গানের রেকর্ড প্রথম প্রকাশিত হয়। আমরা এখন শুনব সেই গান। বলতে পারবেন কি গান রেকর্ড বাজানোর আগে? চন্দন দাস স্টাইল দেওয়ার আগে বলতে পারবেন কি গান? দেবব্রত বিশ্বাসের কণ্ঠে অসম্ভব জনপ্রিয় একটি গান। আমার প্রতিরোধের আগুন দ্বিগুণ জলে যেন দ্বিগুণ দারুণ প্রতিশোধে করে চূর্ণ ছিন্ন ভিন্ন শত ষড়যন্ত্রের জাল যেন আনে মুক্তির আলো আনে লক্ষ্য শত প্রাণে আমার প্রতিবাদের ভাষা আমার প্রতিরোধের আগুন দ্বিগুণ জলে যেন দ্বিগুণ দারুণ প্রতিশোধে করে চূর্ণ ছিন্ন ভিন্ন শত ষড়যন্ত্রের জাল যেন আনে মুক্তির আলো আনে লক্ষ্য সপ্তাহে আমার প্রতিবাদের ভাষায় আমার প্রতিরোধের আগুন।
বঞ্চনার ভাষা দারুণ বিস্ফোরণ যেন ধ্বংসের গর্জনে হানে। আমার প্রতি নিঃশ্বাসের বিষে বিশ্বের বঞ্চনার ভাষা দারুণ বিস্ফোরণ যেন ধ্বংসের গর্জনে হানে। যত বিপ্লব বিদ্রোহের আমি সাথী, আমি বাতি হেথায় সেথায় মানুষের মুক্তির বিপন্নতায়, আমি বাতি হেথায় সেথায় মানুষের মুক্তির বিপন্নতায়। আমারই রক্ত ঝরে দেশে দেশে বন্দরে সমমরু বন্দরে গৌরে শিখায়, আমারই রক্ত ঝরে দেশে দেশে বন্দরে সমমরু বন্দরে গৌরে শিখায়। জীবনের তীর্থের সন্ধানে আদে মুক্তির আহ্বানে আদে রক্ত সংগ্রামে আমার প্রতিবাদের ভাষা, আমার প্রতিরোধের আগুন দ্বিগুণ জলে যেন দ্বিগুণ দারুণ প্রতিশোধে করে চূর্ণ ছিন্ন ভিন্ন শত ষড়যন্ত্রের জাল যেন আরে মুক্তির আহ্বানে আরে লক্ষ্য সংগ্রামে আমার প্রতিবাদের ভাষা, আমার প্রতিরোধের আগুন। কেমন শুনলেন আমার প্রতিবাদের ভাষা? এখানে যে গানটা শুনব কোন রেকর্ডে শুনব না, কারণ এই গানটার কোনো রেকর্ড নেই। আমরা শুনব, আমরা দেখব পর্দায়। গানটা 1972 সালের গান, অর্থাৎ স্বাধীনতার 25 বছরের গান। 1947 স্বাধীন হয়েছি, 1972। আকাশবাণী কলকাতা কর্তৃপক্ষ সলিল চৌধুরীকে বললেন যে স্বাধীনতার রজত জয়ন্তী একটা বিশেষ দিন, আপনি কিছু একটা তৈরি করুন আকাশবাণীর জন্য। সলিল চৌধুরী যখন বম্বেতে ব্যস্ত, বলে আমার পক্ষে তো কলকাতা যাওয়া সম্ভব নয়, আমি এখান থেকে কিছু করে পাঠাবার চেষ্টা করছি, সেটা আপনারা বাজাবেন। তো সলিল চৌধুরী, মান্না দে, সুমিতা চৌধুরী এবং বম্বে ইউজগরকে নিয়ে একটা গান রচনা করলেন। বম্বেতে বসেই রচনা করলেন, করে তখন টেপ স্পুনে কিন্তু বাজানো হতো, সেটা কলকাতা স্টেশনে পাঠিয়ে দেওয়া হতো। এইবার আকাশবাণী কলকাতা কর্তৃপক্ষ সিদ্ধান্ত নিলেন 15ই আগস্ট 1972 বেশ কিছুদিন আগে থেকে গানটা রেডিওতে শোনানো হবে। সেই মতো সিদ্ধান্ত অনুযায়ী প্রায় মাস দেড়েক আগে থেকে প্রতিদিন রাত 8টার সময়, যা স্থানীয় সংবাদ শেষ হওয়ার পরে, যিনি ঘোষিকা থাকতেন তখনকার দিন কিংবদন্তি ঘোষক, তারা গানটা পুরো বলে দিতেন আর কি, বলে দিয়ে গানটা চালানো হতো। গানটা সম্পূর্ণ শেষ হওয়ার পরে আবেদন রাখা হতো যেখানে যেখানে আগামী 15ই আগস্ট স্বাধীনতা রজত জয়ন্তী বর্ষ উদযাপন হবে, সেখানে সেখানে যেন এই গানটা গাওয়া হয়। এটা ছিল আকাশবাণী কলকাতায়। তখন কিন্তু আমাদের দূরদর্শনও আসেনি, দূরদর্শন এসছে 1975 সালে, তো 1972 সালে। এবং যখন রেডিওতে বলতো তখন আমি জাস্ট কলেজে পড়ি, আমার তখন নেশা হয়ে গেছিল, মানে অভ্যাস, মানে গানের এতেই বলি না কেন, আমি প্রতিদিন একটু একটু করে গানটা লিখতাম। প্রতিদিন কাগজ কলম নিয়ে যেই 8টা বাজতো আমি রেডিওর সামনে বসতাম, একটু একটু করে লিখতাম গানটা, লিখে গানটা পুরো মুখস্থ করেছিলাম, এখন আমার মুখস্থ আছে। একটা অসাধারণ গান, এই দেশ এই দেশ আমার এই দেশ, এই মাটিতেই জন্মেছি মা, জীবন মরণ তোমায় স্মরণ, তোমার চরণ ধরি দাও মা। কোনো রেকর্ড নেই, সলিল চৌধুরী কম্পোজিশনে, মান্না দে, সবিতা চৌধুরী, বম্বে গীত, একান্তই আকাশবাণী কলকাতার গান। এই দেশ
একই সাধনা নানান ধরম নানান মরম আলাদা হোক একই করম একই সাধনা হিমালয়ের শীর্ষ যেমন এদের উঁচু রবে তেমন হিমালয়ের শীর্ষ যেমন এদের উঁচু রবে তেমন স্বাধীন সাধন স্বাধীনতা সামনে সফল হবে তোমার স্বাধীন সাধন স্বাধীনতা সামনে সফল হবে তোমার এই দেশ আমার এই দেশ এই মাটিতে জন্মেছি মা জীবন মরণ তোমার চরণ ধুলি না এই দেশ আমার এই দেশ কত না যুগ ধরে ধরে ফিরে গোমা শিকার করে তাকে জানি না কত না যুগ ধরে ধরে ফিরে গোমা শিকার করে তাকে জানি না তোমার লাখো লাখো ছেলে দিল জীবন অবহেলে তোমার লাখো লাখো ছেলে দিল জীবন অবহেলা ছেলে জন্মভূমি পুণ্যভূমি করেছি রক্তভূমি জন্মভূমি পুণ্যভূমি করেছি এই দেশ আমার এই দেশ এই মাটিতে জন্মেছি মা জীবন মরণ তোমার চরণ ধুলি না এই দেশ আমার এই দেশ এই মাটিতে জন্মেছি মা জীবন মরণ তোমার চরণ ধুলি না এই দেশ আমার এই একটা তথ্য অ্যাড করতে পারি ডেফিনেটলি আসো এখানে আসুন এখানে আসুন প্লিজ বাসের চাটু হ্যাঁ নিচের চাটু সে আসতেই হলো না নিচের চাটু আসুন না নিচের চাটু বাস নমস্কার, আমার নাম স্নেহাশিস চট্টোপাধ্যায়। আপাতত এইটুকুই পরিচয় থাক, দেখা হবে আজকে। তথ্যটা হচ্ছে যে বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে বাংলাদেশের একটি ছবিতে সলিলদা কাজ করেছিলেন এবং সেটাই একমাত্র সিনেমা ছিল সলিলদা বাংলাদেশের জন্য, রক্তাক্ত বাংলা, যেটা 1971 সালে মুক্তি পায়। তাতে কিন্তু এই গানটি ব্যবহার করা হয়েছিল এবং আপনারা এখন ইউটিউবে এই ফিল্ম পাওয়া যায়। যখন চালিয়ে দেখবেন, সিনেমার নাম ছিল রক্তাক্ত বাংলা, তার টাইটেল সবই ছিল এই দেশ আমার এই দেশ। ধন্যবাদ, নমস্কার। বলে দিলাম, কেড়ে দিলাম কম কথা। অনেক অনেক ধন্যবাদ হ্যাঁ এই লাস্ট সময় বলছে 7:07 একটা গান আমরা নির্বাচন করেছিলাম, কিন্তু সেই যন্ত্রের যন্ত্রণার জন্য গানটা শোনাতে পারছি না, খুব খারাপ লাগছে আমার। গানটা আপনাদের বলি, ভারতবর্ষ সূর্যের এক নাম। চন্দনদা অর্পণদা চেষ্টা করছিল, কিন্তু ভীষণ ট্র্যাক ব্যাক করছে, ঠিক শুনতে ভালো লাগবে না বলে শোনানো যাচ্ছে না। সেই জন্যে আমরা চলে আসছি আজকে আমাদের শেষ গান, দেশবন্দনার।
আমরা আজকে অনুষ্ঠান শুরু করেছিলাম আমাদের জাতীয় গানের মাধ্যমে, অর্থাৎ বন্দে মাতরমের মাধ্যমে। চন্দন একটু আসতে, না না ওটা বাজাতে হবে না, ঠিক আছে ওটা বাজাতে হবে, ঠিক আছে। আমরা আজকে অনুষ্ঠান শুরু করেছিলাম আমাদের জাতীয় গানের মাধ্যমে, অর্থাৎ বন্দে মাতরমের মাধ্যমে। আর আজ এই দেশবন্দনা অনুষ্ঠান শেষ করব জাতীয় সঙ্গীতের মাধ্যমে। HMV থেকে প্রকাশিত জাতীয় সঙ্গীতের রেকর্ড আমরা শুনব। সেই রেকর্ডে কণ্ঠ দিয়েছিলেন দেবব্রত বিশ্বাস, সুচিত্রা মিত্র এবং জগন্ময় মিত্র। জাতীয় সঙ্গীত আমরা সবাই উঠে দাঁড়িয়ে গানটাকে আমরা অবতরণ জানাই। স্বাধীনতার ৮০তম বৎসরের প্রাক্কালে আমাদের অনুষ্ঠান দেশবন্দনা আজ এই পর্যন্ত। আমরা আবার মিলিত হব আগামী মাসের, অর্থাৎ সেপ্টেম্বর মাসের 11 তারিখে। আপনারা আসবেন, আপনারা সবাই ভালো থাকবেন,